আজকে যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআনকে মানে না, আল্লাহ তাআলা তিনি হলেন সব ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষকে ইজ্জত দান করতে পারেন, ইচ্ছা করলে ইজ্জত থেকে নামিয়ে দিতে পারেন। বলুন তো দেখি, ইজ্জত সম্মান দেওয়ার মালিকটাকে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যারা এই কথাটা মানে না, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এই কথা যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? দুনিয়াতে হয়তো তারা মানবে না, কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু দান করবেন, ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে এই সমস্ত বান্দাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। আজকে যারা দুনিয়াতে আল্লাহকে মানতেছে না, আল্লাহকে অস্বীকার করতেছে, আল্লাহর রাজত্বকে যারা স্বীকার করে না, সব ক্ষমতার মালিক যে আল্লাহ, এই বিষয়ে যারা সন্দেহ পোষণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। মুমিনদেরও মৃত্যু হবে, কাফের মুশরিকদেরও মৃত্যু হবে। মৃত্যুর পরে এই কাফের মুশরিকরা যখন তাদের সামনে ভয়ঙ্কর ভয়ানক আযাব দেখতে পাবে, শাস্তি দেখতে পাবে, শাস্তি দেখার সঙ্গে সঙ্গে তারা স্বীকার করে নেবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল না, আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফের মুশরিকদের সামনে যখন আমি আযাব উপস্থিত করব, শাস্তি তারা লক্ষ্য করবে, শাস্তি তারা প্রত্যক্ষ করবে। জাহান্নামের ভয়াবহ আওয়াজ যখন, ভয়াবহ অবস্থা যখন তারা প্রত্যক্ষ করবে, দেখতে থাকবে, তখন তারা সেখানে সঙ্গে সঙ্গে একথা মেনে নিতে বাধ্য হবে এবং তারা বলে দিবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল শক্তির উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা সেদিন মেনে নেবে, শুধু তাই নয়, এবং সে বলতে থাকবে ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সমস্ত আযাব শাস্তির মূল মালিক। তার মানে হলো আল্লাহ তাআলা যা আযাব দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দান করেন, এই শাস্তি আল্লাহ ছাড়া অন্য কেউ আর দান করতে পারে না। আল্লাহ তাআলা সবচাইতে বড় শাস্তি দানকারী। প্রিয় ভাইরা আমার, সেদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপকটে স্বীকার করে নেবেন যে সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। আল্লাহ তাআলা তিনি সমস্ত সবচাইতে শক্তিশালী এবং বান্দাকে সবচাইতে বেশি শাস্তি প্রদানকারী। সেদিন যদিও সে মেনে নিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আজকে তোমার এই কথা স্বীকার করাতে কোনো প্রকার তোমার উপকারে আসবে না, কারণ রবকে রব বলে মেনে নেওয়ার সময় হলো দুনিয়া, দুনিয়া হলো পরীক্ষার সময়। কোনো বান্দা যদি দুনিয়াতে আল্লাহকে মেনে নেয়, আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহকে মেনে নেওয়ার জন্য জান্নাত দান করেন। আখিরাতে সে ব্যক্তি যখন আল্লাহর আযাবকে মেনে নেবে, আল্লাহ পাকের কুদরতকে মেনে নেবে, আল্লাহ তাআলা বলবেন, না না, এখন তোমার স্বীকার করাতে কোনো প্রকার তোমার লাভ হবে না, কারণ দুনিয়াতেই তুমি আমি আল্লাহকে মেনে নাও নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম, চলে যাও জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সকল ক্ষমতার মালিককে আরেকবার জোরে বলেন না কে? আল্লাহ। আমার ভাইরা, আজকে দুনিয়াতে আমরা একটু সম্পদ পাইলে, একটু ক্ষমতা পাইলে আমরা আল্লাহকে ভুলে যাই, ঠিক না? এক সময় দেখবেন কিছুই ছিল না,
আল্লাহ তাআলা হঠাৎ করে মুহূর্তের মধ্যে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, ক্ষমতার চেয়ার দান করেছেন, আরো যত যা কিছু লাগে সব কিছু পাইছে। পাওয়ার পরে যে আল্লাহ তাকে এই সম্পদ দান করলো, ক্ষমতা দান করলো, আজকে সে আল্লাহকে ভুলে যায় যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, আল্লাহ আমাকে সব কিছু দান করে নাই, আমি নিজ ক্ষমতায় নিজের যোগ্যতায় অর্জন করেছি। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবার অনেক মানুষ আছে যারা সম্মান পাওয়ার পরে, ইজ্জত পাওয়ার পরে আল্লাহর কোরআনকে ভোলে না, আল্লাহর দ্বীনকে ভোলে না, ইসলামকে ভোলে না, নবী রাসূলকে ভোলে না, আলেমদেরকে বেইজ্জতি করে না, সবসময় আল্লাহর কোরআনের জন্য প্রস্তুত থাকে, ইসলামের জন্য সবসময় নিবেদিত প্রাণ হিসাবে নিজেকে উৎসর্গ করে দেয়, আলেমদের পিছনে সবসময় সে শ্রম দেয়, আলেমদের সাথেই থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করেছেন, ইসলাম দান করেছেন। আপনি আমি দুনিয়াতে ইসলাম মানি আর না মানি, কোরআন মানি আর না মানি, আল্লাহ তাআলার কোরআনে কারীমকে আল্লাহ তাআলা তিনি হেফাজত করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকার জন্য আল্লাহ তাআলার কোনো এখানে উপকার নাই, আল্লাহর কোনো লাভ লসের বিষয় নেই। আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই লাভের ব্যবস্থা করে দিবেন। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছি। এই কোরআনে কারীমকে হেফাজত করার জন্য দুনিয়ার কোনো মানুষ লাগবে না। দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলার কোরআনে কারীম হেফাজতের সপক্ষে আসে, সপক্ষে আসার কারণে আমার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে নাজাত পাবে। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনকে হেফাজতের পক্ষে যদি না আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহর ওয়াদা। প্রিয় ভাইরা আমার, এই কোরআন রক্ষার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য যদি আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা মনে করি যারা কোরআন শিখে, কোরআন শিক্ষা দান করে, তারা তো সবচেয়ে গরিব, সমাজে অবহেলিত আমরা অনেকে মনে করি। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। কারণ আল্লাহ তাআলার কাছে, নবীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআন শিক্ষা দান করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরজনকে শিক্ষা দান করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দান করে, আল্লাহর নবীর কথা অনুযায়ী তারাই শ্রেষ্ঠ ব্যক্তি। আজকে আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি, কোরআন শিক্ষা করি, কোরআন শিক্ষা দান করি, সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করি, কোরআনের হাফেজ বানাই, ইসলামের আলেম বানাই, দ্বীনের আলেম বানাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে ইজ্জত দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআনে কারীমকে দুনিয়া থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কোরআনকে যতই মোছার ষড়যন্ত্র হোক না কেন, ইসলামকে মিটে দেওয়ার ষড়যন্ত্র হোক না কেন,
যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় একদিন তারাই মিটিয়ে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহর দিন তো আল্লাহ হেফাজত করবে। দুনিয়ার মানুষরা আল্লাহর সৃষ্টিজীব হয়ে আল্লাহর বিধানকে উল্টে দিবে, আল্লাহর দিনকে মুছে ফেলে দিবে, এটা কখনোই সম্ভব নয়। আজকে ইসলামকে মুছে ফেলে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র হচ্ছে তার অন্যতম একটি কারণ দেখেন, ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে সেখানে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, তাদের অপরাধ কি? ফিলিস্তিনের মুসলমানদের একটি অপরাধ, সেটা হচ্ছে ইসলামের পক্ষে কথা বলা। অন্যায়কারীদেরকে দয়া করে ফিলিস্তিনের জমিনে তাদেরকে কিছু সময় বাসস্থান হিসাবে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া। তাদের যে সময় কোনো খানাপিনার ব্যবস্থা ছিল না, বসার মতো ব্যবস্থা ছিল না, জায়গা ছিল না, মুসলিম সরলা জাতি ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে যখনই একটু হেল্প করলো, সহযোগিতা করলো, সাহায্য করলো, আজকে সেই নাফরমান ইহুদি জাতি মুসলমানদের খেয়ে পড়ে মুসলমানদের জায়গায় থেকে মুসলমানদের বাড়িতে মানুষ হয়ে আজকে তারা মুসলমানদের ঘর দখল করে, মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের জমিকে, মুসলমানদের দেশকে তারা আজকে জোর জবরদস্তি করে আজকে দখল করার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দেয় না। চিল্লা বলুন ঠিক কিনা? সময় আসলে সুদে আসলে সব কিছু আল্লাহ তাআলা কিন্তু পূরণ করে দিবেন। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসলিম হিসেবে আপনার আমার কর্তব্য কি? আপনার আমার কর্তব্য ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকতে হবে। শুধু ফিলিস্তিন নয়, সারা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত, ইসলাম আক্রান্ত, সেখানেই আমাদেরকে মুসলমানদের পাশে থাকতে হবে, ইসলামের পাশে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। একটা হাতটা নারা দেন, আল্লাহ তাআলা দেখুন, আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাস হাত নামান। প্রিয় ভাইরা আমার, ইসলাম হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট। ইসলাম রক্ষা করার জন্য যদি আপনি আমি আল্লাহ তাআলার কোরআনের পিছনে যদি আমরা শ্রম দেই, আল্লাহর কোরআনের জন্য যদি আমরা মেধা দান করি, আল্লাহ রাব্বুল আলামিন এর জাযায়ে খায়ের দুনিয়াতে দান করবেন, আখিরাতে দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে এমনও সাহাবায়ে কেরামগণ ছিলেন যারা আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য কাফের মুশরিকরা যখন ইসলামের প্রতি আঘাত করলো, আমার নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন যুদ্ধের জন্য আহ্বান করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের আহ্বান চলে আসলো, জিহাদ ফরজ হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ অপঘটে নবীজির আহ্বানে তারা ইসলামকে রক্ষা করার জন্য তারা রক্ত দিয়েছেন, তারা জীবন দিয়েছেন, সন্তানদেরকে এতিম করেছিলেন, স্ত্রীদেরকে বিধবা করেছিলেন, একমাত্র আল্লাহর দিনকে টিকে রাখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। প্রিয় ভাইরা আমার, এখনো যদি ইসলামের জন্য আপনাকে আমাকে কোনো সময় রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, আল্লাহর দিন রক্ষা করার জন্য আলেমদের পক্ষ থেকে সিদ্ধান্ত আসে, আপনাকে আমাকে ইসলামের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, কোন কোন ভাই রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দু হাত তুলে দেখান। বাস সত্যমান। আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজে যুবকরা আজকে নিজের পরিচয় ভুলে গিয়েছে। মুসলমানের পরিচয়টা কি? মুসলমানের পরিচয় হলো ইসলামের জন্য সে সব কিছু করতে পারে, কিন্তু আজকে নিজের দুনিয়ার চাহিদা মেটানোর জন্য যুবক আজকে ইসলাম ছেড়ে দিতেছে, ইসলাম ছেড়ে দিতে কোনো পরোয়া করতেছে না। প্রিয় ভাইরা আমার, এর মাধ্যমে বোঝা যাচ্ছে আজকে মুসলিম সমাজ আজকে অধঃপতনের দিকে যাচ্ছে। মুসলিম সমাজ আজকে অধঃপতনের দিকে যাচ্ছে। আজকে মুসলিম হওয়া সত্ত্বেও আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের কাজে কোনো মুসলমানিত্ব নাই। চিল্লা বলুন ঠিক না? আমাদের শুধুমাত্র আদমশুমারিতে আমাদের নাম মুসলমান লেখা আছে, কিন্তু কাজের দিকে দেখতে গেলে আমাদের নামের সাথে কাজের কোনো মিল নেই। যেমন মুসলমানের কাজ কি? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ুক, রমজান আসলে রোজা রাখবে,
হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে। মানুষের সাথে ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো প্রকার দুই নম্বরই করবে না, ছলচাতুরিতা করবে না, মানুষকে ধোঁকা দেবে না, হারাম খাবে না, হালাল ছাড়বে না। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমাদের সমাজ থেকে এই কাজটা পুরোপুরি উঠে যাচ্ছে, মিশে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এর দ্বারা বোঝা যায় সামনে মুসলমানদের করুণ দিন আসতেছে। এজন্য এখন থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেই হবে। মৃত্যুর আগে, মৃত্যু পর্যন্ত আমরা সকলে ঈমানের সাথে থাকব, সন্তানদেরকে ঈমানের পথে রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানের পথে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে ট্রান্সজেন্ডারের নামে আজকে মুসলিম যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে মুসলমান যুবকদেরকে, আজকে পুরুষদেরকে আস্তে আস্তে মেয়েদের দিকে ধাবিত করা হচ্ছে। মুসলিম নারীদেরকে আজকে পুরুষের ফ্যাশন ধরানোর একটি চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টি নিয়ে কি আমাদেরকে আমাদের অন্তর থেকে কি আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট না? আল্লাহ আপনাকে আমাকে খারাপ করে সৃষ্টি করেছেন? খারাপ করে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছি। সবচাইতে উত্তম গঠন প্রণালীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। সুন্দর অবয়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছি। সুতরাং দুনিয়ার কোনো মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিজীব হওয়ার পরেও যদি আল্লাহর দেওয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি সন্তুষ্ট হতে না পারে, আল্লাহর দেওয়া লিঙ্গকে নিয়ে কোনো বান্দা যদি সন্তুষ্ট না হয়ে নিজের লিঙ্গকে পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়, মেয়ে থেকে ছেলে হয়, বুঝতে হবে সে ব্যক্তি কোনোদিন ঈমানদার হতে পারে না। তার ঠিকানা হলো কাফের আর মুশরিক। চিল্লা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যারা আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর সাথে শিরক করলো, তাদের ঠিকানা জান্নাত হতে পারে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে আমাদের দেশে ট্রান্সজেন্ডারের যে চক্রান্ত শুরু হয়ে গিয়েছে, আপনি আমি যদি সজাগ না হই, সচেতন না হই, যুব সমাজ যদি আজকে সচেতন না হয়, আমাদের সমাজগুলো ধ্বংসের পথে চলে যাবে। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, সব কিছুর বিনিময় হলেও ইসলাম বিদ্বেষী এমন কোন চক্রান্ত বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে দিব না। রক্ত এবং জীবনের বিনিময় হলেও এমন ইসলাম বিদ্বেষী চিন্তাধারাকে আমরা যে কোনো মূল্যেই প্রতিহত করে সার্বচিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ট্রান্সজেন্ডারের মাধ্যমে ইসলাম বিদ্বেষী কার্যক্রম আমাদের দেশে চলতেছে, শুরু করে দিয়েছে। হয়তোবা এই মুহূর্তে সেটাকে বন্ধ রাখা হচ্ছে, সামনেতে আবার এই জিনিসকে আবার জাগিয়ে তোলা হবে। প্রিয় ভাইরা আমার, সচেতন থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা মুসলমান, আমাদের সন্তান যেন কোনো প্রকার ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রমের সাথে জড়িত না হয়। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে বর্তমান সমাজে যুব সমাজের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে, হিম হয়ে গিয়েছে। অথচ রসুলের যুগে যে সমস্ত যুবক সাহাবীরা ছিলেন, সাহাবায়ে কেরামগণ ছিলেন, তাদের কেমন স্পৃহা ছিল ইসলামের জন্য। তারা নিজের রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু কোনো কাফের মুশরিকদের সাথে, শয়তানের সাথে কোনো আপোষ করে নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার আমার ইমানের চাহিদা ওই সমস্ত সাহাবীদের মতো হতে হবে। ওই সমস্ত সাহাবীদের মতো যদি আমরা দুনিয়াতে বাঁচতে পারি, তাহলেই আপনার আমার জীবনটা সার্থক হবে। অন্যথায় আপনার আমার জীবন হবে ব্যর্থ। এই ব্যর্থ জীবন নিয়ে আল্লাহ তাআলার কাছে আখিরাতে আমরা কি জবাব দান করব? ভাইরা আমার, বিভিন্ন সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভীতিকর অবস্থায় ফিরে দিব, আলজু ক্ষুধা দান করব,
ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদকে আমি আল্লাহ তাআলা অনেক সময় কমিয়ে দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্যাদি ক্ষেত ইত্যাদি এগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা কমিয়ে দিব। এই সময় যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করলো তারাই প্রকৃতপক্ষে ঈমানদার। আর ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে তুমি নবী গো আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দান করেন। তার মানে হলো যারা ধৈর্য ধারণ করে দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে চলবে, আল্লাহর সিদ্ধান্তের প্রতি যে ব্যক্তি অটল থাকবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতের সুসংবাদ দান করেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিভিন্ন সময় বালা মুসিবত আসতে পারে, তবে সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালার উপর সবসময় আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ফয়সালার প্রতি আপনাকে আমাকে সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, রাজি থাকতে হবে। যদি এটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঈমানদারের কাজ কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান দান করেছেন, শুধু মনে মনে ঈমানের কথা বললেই হবে না। ঈমান তিনটি জিনিসের নাম। ইকরারুম বিল লিসান, এক নাম্বার হলো জবানের মাধ্যমে আপনাকে আমাকে স্বীকার করতে হবে আমি মুসলমান। এই কথা যদি আমি স্বীকার না করি, আল্লাহ তাআলার কাছে আমরা মুসলমান হতে পারবো না। দুই নাম্বার হলো তাসদীকুম বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করতে হবে আপনার আমার রব যিনি, তিনি হলেন একমাত্র আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি আপনাকে আমাকে যিনি খাওয়ান, যিনি পড়ান, তার নামটা কি? আর একবার জোরে বলুন, নাম কি? ভাইরা আমার, অন্তর থেকেই বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা তিনি খাওয়ান, তিনি পড়ান, তিনি সব কিছু করেন। এটা যদি অন্তর থেকে বিশ্বাস না থাকে, শুধু মুখে মুখে যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা তিনি হলেন এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা যদি শুধু আমরা মুখ দিয়ে স্বীকার করি, অন্তর থেকে যদি বিশ্বাস না হয়, মনে মনে যদি এই বিশ্বাস হয় আল্লাহ তাআলা তিনি একাই কেমনে খাওয়াবেন, একাই কেমনে পড়াবেন, একাই কেমনে আপনাকে আমাকে সৃষ্টি করবেন, আল্লাহর সাথে কোনো মাবুদ, কোনো অন্যান্য উপাস্য, কোনো অন্যান্য যে সমস্ত প্রতিমা রয়েছে, অন্যান্য দরবার রয়েছে, তারাও মানুষকে খাওয়া পড়ানোর সাথে কোনো প্রকার আল্লাহ তাআলার সাথে অংশীদার রয়েছে। এইরকম বিশ্বাস যদি অন্তরের মধ্যে থাকে, আপনি আমি ঈমানদার হতে পারবো না, আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে, আমরা মুখে মুখে আমরা কালিমা পড়ি, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আমরা করি কি? অমুক মুসিবত হয়েছে, অমুক বাবার কাছে গেলাম, বাবা দোয়া করে দিল, বাবা যদি দোয়া না করতো তাহলে আমি সুস্থ হতে পারতাম না, আমি এই বালা মুসিবত থেকে উদ্ধার হতে পারতাম না। বলুন নাউযুবিল্লাহ। হেফাজত করার মালিককে, সংরক্ষণ করার মালিককে আল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মানুষের ভালো মন্দ, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সব কিছু ফাইসালা হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, কোনো দুর্গার কাছে গিয়ে, কোনো দরগার কাছে গিয়ে, কোনো ফকিরের কাছে গিয়ে ভাগ্য পরিবর্তন করে নেওয়ার দরকার নেই। ভাগ্য যদি পরিবর্তন করার ইচ্ছা থাকে, গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আর 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেন। আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করে বালা মুসিবত দূর করে ভাগ্যে নসিবে আল্লাহ তাআলা কল্যাণ খায়ের দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তা পারি না, আমরা নগদ বিশ্বাসী। শর্ট টাইমে কিভাবে একটি জিনিস পাওয়া যায়, আমরা এই শর্ট টাইমে লাভ করার আমরা বিশ্বাসী। প্রিয় ভাইরা আমার, ধৈর্য ধারণ করতে হবে। আপনি ফল খাইতে চাইলেন, আপনাকে সঙ্গে সঙ্গে বাজার থেকে 1 কেজি ফল নিয়ে এসে দেওয়া হলো, আপনি ফল খাইলেন, সাথে সাথে কিন্তু সেটা শেষ। আর যদি আপনি ধৈর্য ধারণ করে একটি গাছ লাগান, এই গাছ বড় হলে
এই সময় পর্যন্ত আপনার ভিতরে ধৈর্য থাকে, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা এই গাছ থেকে অনেক ফল দান করবে। এমন একটি সময় আসবে যে সময় আপনি ফল খেয়ে শেষ করতে পারবেন না। চিল্লা বলুন ঠিক কিনা? আমরা হচ্ছে খুব তাড়াহুড়া পাটি, বাঙালি জাতি। আমরা সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কিভাবে ফল পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে আমাদের বিপদের লক্ষণ, এটা হচ্ছে আমাদের ধ্বংসের লক্ষণ। ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কল্যাণের জন্য দোয়া করতে হবে, বালা মুসিবত দূর করার জন্য। দুনিয়ার কোন মানুষের কাছে নয়, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? ঈমান কয়টি জিনিসের নাম? আর জোরে বলেন। 3টি জিনিস। 1 নাম্বার বলছি ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হচ্ছে তাসদীকুম বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করা যে না, আসলেই আল্লাহ খাওয়ান, আসলেই আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান। দুনিয়ার কোন মানুষ কাউকে খাওয়াইতে পারে না, কোন মানুষ কাউকে পড়াইতে পারে না। মানুষ এটা মাত্র উসিলা। খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিক দাতা, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে আমালুম বিল আরকান, শুধু অন্তরে বিশ্বাস করলাম আসলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, এ বলে বসে থাকলাম, নামাজ রোজা কোনো কিছু করলাম না। ও ভাই বলুন তো দেখি, সে কি মুসলমান হতে পারে? হতে পারে না। কারণ শুধু অন্তর থেকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না, জবান দিয়ে শুধু স্বীকৃতি দান করলে ইমানদার হওয়া যায় না। আমালুম বিল আরকান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দান করেছেন, পা দান করেছেন, এই দেহ দান করেছেন। এই দেহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আপনার মাধ্যমে আমার মাধ্যমে কিছু আমল চান। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ আদায় করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলাম নামাজ আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নির্দেশ করলাম তুমি রমজান মাসে রোজা রাখো, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর বিধান যারা পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত প্রদান করে, এরকম আল্লাহর পরিপূর্ণ বিধানকে মেনে চলে, তারাই প্রকৃত অপক্ষে আল্লাহর কাছে ঈমানদার মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর ব্যক্তিরা মুখে জবানে বিশ্বাস করে, জবানে প্রকাশ করে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, অন্তরে বিশ্বাস করে, কিন্তু নামাজের কথা বললে বলে আজকে অসুস্থ, আজকে এই সমস্যা, এই ব্যস্ততা। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে মানুষের কাছে সমস্যা দেখিয়ে আমরা উদ্ধার হতে পারি, আখিরাতে আল্লাহর কাছে কি আমরা পার পাবো? আল্লাহ কি আমাদেরকে সেদিন মাফ করে দিবেন? করবেন না। কারণ এই দুনিয়ায় শেষ নয়, দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে। প্রত্যেকটা আমলের হিসাব হবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের হিসাব নেবেন, বান্দার কর্মকাণ্ডর হিসাব করবেন, হিসাব দেখাবেন। বান্দার প্রত্যেকটা আমলের হিসাব হবে সেদিন। হিসাব অনুযায়ী বান্দার বিচারের ফয়সালা হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম 3টি জিনিসের নাম ঈমান। ঈমানদার ব্যক্তির জন্য 1 নম্বরে জবানে স্বীকার করে নিতে হবে। 2 নম্বরে আপনাকে আমাকে যে কাজ করতে হবে, আপনাকে আমাকে অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আমলে পরিণত করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলেই আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হব। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করব না, শর্ট টাইম। আজকের প্রধান মেহমান যদিও আপনাদের এলাকার লোক, কিন্তু আমার খুব ঘনিষ্ঠ প্রিয় বড় ভাই। আলহামদুলিল্লাহ, ভাইয়ের সাথে ওঠা বসা করি, মনের তৃপ্তি সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ শান্তি পাই। দোয়া করি আল্লাহ তাআলা তার এই ভালোবাসা এবং দ্বীনের খেদমত আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে সব ত্যাগ স্বীকার করতে হবে।
জীবন দিতে হবে, রক্ত দেব, জীবন দেব, সব কিছুকে ত্যাগ স্বীকার করে নিব, তারপরেও বাতিলের কাছে আমরা নতি স্বীকার করব না। বলতেছিলাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তিনি জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিহাদ করতে করতে যখন তিনি শহীদ হয়ে গেলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নবীজির সামনে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে দেখে কান্না করলেন। কান্না করার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফনের ব্যবস্থা করা হলো। প্রিয় ভাইরা আমার, নবীজি নিজেই ঘোষণা দিলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা আমি নিজে পড়াবো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নিজ হাতে তাকে কবরে শায়িত করব। আমার নবী যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে শায়িত করবেন, কবরে শায়িত করার সময় আমার নবী লক্ষ্য করে দেখলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে পোশাক ছিল, এই পোশাকটা এত কম ছিল, মাথার দিকে ঢাকতে গেলে পায়ের দিকে বাইর হয়ে যায়, পায়ের দিকে ঢাকতে গেলে মাথার দিকে বাইর হয়ে যায়। আমার নবী কান্না করতে করতে বলতে লাগলেন, যেই মুসআব এক সময় এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন যুবক ছিলেন, দুনিয়ার সবচাইতে এমন একজন তিনি উচ্চভিলাষী যুবক ছিলেন, তার পোশাকের কোনো কমতি ছিল না। সকালে যে পোশাক পরতো, বিকালে সেই পোশাক পরতো না। সকালে যে জুতা পরতো, বিকালে সেই জুতা পরতো না। সকালে যে প্যান্ট পরতো, বিকালে সেই প্যান্ট পরতো না। ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামে আসার কারণে আজকে মুসআবের গায়ে তেমন পোশাক নেই, যে পোশাকের মাধ্যমে মুসআব ইবনে উমাইরকে সুন্দর একটি পোশাক দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। আল্লাহর কসম করে বলছি, আমার নবী ঘটনা দিয়ে বলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামে আসার কারণে দুনিয়ার সব কিছুকে তিনি ত্যাগ স্বীকার করে নিলেন, মাকে ছাড়লেন, সুন্দর সুন্দর পোশাক ছেড়ে দিলেন। ইসলাম গ্রহণ করার কারণে সব কিছুকে যেহেতু তিনি ত্যাগ স্বীকার করে নিয়েছেন, আজকে তার গায়ে তেমন সুন্দর দামি কোনো পোশাক পরিধান করে দেওয়া গেল না। আল্লাহ রাব্বুল আলামিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর পোশাক পরিধান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামের পক্ষে যারা লড়াই করে, জীবন দান করে, তারা অমর, তারা শহীদ, তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা মৃত নয়, তারা হলো জীবিত। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ।